আজকে আমরা খুবই আনন্দিত যে আজকে আমাদের এই গ্রামে যে আমাদের স্বর্গীয় দাদা সালমা একটি সুন্দর গৃহ নির্মাণ করেছে এবং এই গৃহ আমরা আজকে পূরণ করতে পারছি এবং প্রার্থনা আশীর্বাদ বিষয়ের মধ্যে দিয়ে আমরা আশীর্বাদ লাভ করবো। তাহলে আমরা শুরুতেই আমরা আমাদের এই পিতামাতার অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এখানে প্রবেশ করব। এর আগে আমাদের প্রার্থনা রয়েছে, আমরা সেই প্রার্থনায় সত্যিভাবে অংশগ্রহণ করি। ভগবান নিজেই যদি গৃহটি না নির্মাণ করেন তাহলে বৃথায় পর নির্মাণ কর্মীদের। ভগবান নিজেই যদি নগরকে রক্ষা না করেন তাহলে বৃথায় পর লক্ষ্মীদের রাত্রি জাগরণ। বৃথায় তোমার এই অত করে ওঠা, এত রাতের শোয়া, কিন্তু অন্যের জন্য এত কষ্ট। ভগবানের প্রিয়জন যারা তারা ঘুমালেও নিজ মিটিয়ে দিয়ে তাদের করে চলে। আসুন আমরা প্রার্থনা করি। হে সর্বশক্তিমান ঈশ্বর, করুণাময় পিতা, তোমার পুত্র যিশুর দ্বারা তুমি সব কিছু সৃষ্টি করেছ, আবার তাকে করে তুলেছ তোমার বিশ্ব রাজ্যের ভবিষ্যৎ। অনুনয় করি তোমায়, তোমার নাম মাহাত্ম্য প্রকাশ করে এই যে কাজ আমরা মানব কল্যাণের জন্য আজ শুরু করলাম, তোমার তীব্র প্রজ্ঞার আলোকে উদ্বুদ্ধ হয়ে আমরা যেন সেই কাজ দিনে দিনে সুস্থভাবে চালিয়ে সুসম্পন্ন করতে পারি। এই প্রার্থনা করে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে লোকচিত মঙ্গল সমাচার থেকে পাওয়া। যিশু একদিন জেরিকো শহরে প্রবেশ করেন। তিনি ওই শহরের মধ্য দিয়ে যেতে লাগলেন, যেখানে জাকির নামে একজন লোক থাকত। সে ছিল একজন ফটোগ্রাফার এবং তার অনেক টাকা করেছিল। যিশুকে যে কেমন দেখতে সে তা একবার দেখে নিতে চেষ্টা করছিল, কিন্তু ভিড়ের জন্য দেখতে পাচ্ছিল কারণ সে ছিল মাথায় ছোট। তাই দৌড়ে এগিয়ে সে যিশুকে দেখবার আশায় একটা ডুমুর গাছে উঠে, কারণ যিশুকে ওই রাস্তা দিয়ে আসতে হবে। যিশু যখন সেখানে এসে পৌঁছলেন তখন উপরের দিকে তাকিয়ে দেখে তিনি বললেন, জাকিও, এখনই নেমে এসো, আমাকে যে আজ তোমার বাড়িতে থাকতে হবে। জাকিও তখনই নেমে এলো এবং যিশুকে গভীর আনন্দের সঙ্গে বাড়িতে গিয়ে অভ্যর্থনা জানালো। তাই দেখে সকলে গজ গজ করে বলতে লাগলো, উনি কিনা একটি পাপীর বাড়িতে অতিথি হতে গেলেন। কিন্তু জাকিও সকলের সামনে দাঁড়িয়ে প্রভুকে বললেন, দেখুন প্রভু, আমি আমার অর্ধেক সম্পত্তি দরিদ্রদের জন্য দান করছি, আর আমি যদি কখনো ঠকিয়ে কারো কিছু নিয়ে থাকি তবে তাকেও তার 4 গুণ ফিরে দিচ্ছি। যিশু বলে উঠলেন, আজ এই বাড়িতে পরিত্রাণ এসেছে, কারণ এই লোকটি প্রথম তো আব্রাহামের সন্তান। প্রভুর বাণী। ধন্যবাদ। এই মুহূর্তে বিনীতভাবে আমি আহ্বান জানাই বাড়ির কর্তা করছে এবং আমাদের যিনি যারাই যারাই আপনারা নির্মাণ করেন আপনারা প্রবেশ করবেন এবং আমরা যে আশীর্বাদ প্রার্থনাগুলো রয়েছে সেগুলো আমরা পবিত্র আসতে পিতা পুত্র পবিত্র আত্মার নামে হাততালি দিয়ে আমরা আরেকবার প্রার্থনা রয়েছে, আশীর্বাদের প্রার্থনা করি। না তা আগের না যখন না হে পরম পিতা, সর্বজীবনের উৎস তুমি, সর্বপবিত্রতার আধার তুমি। এই যে প্রাণ সঞ্চয় সর্বশুদ্ধকারী জল, এটা তোমারই নাম, আশীর্বাদ করো। এই জলের স্পর্শে যারা সিঞ্চিত আমরা যেন আমাদের দীক্ষা স্নানের মাহাত্ম্য বরণ করে অন্তরের নবপ্রাণ নবপবিত্রতা লাভ করতে পারি। এই প্রার্থনা করে আমাদের